বন্ধুরা, তোমাদের কাছে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আমরা গাটি কচু নিয়ে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তা আমাদের আজকের হবে গাটি কচুর ডালনা। তা তোমাদের কাছে আসতে পারছি না ঠিকভাবে, পূজা মা হতে চলেছে, এদিক ওদিক যেতে হচ্ছে, তার জন্য তার জন্য আসতে পারছি না। কিছু মনে করবেন না, একটু হসপিটালে যেতে হচ্ছে, তার জন্য ঠিকভাবে আসতে পারছি না। তো চলো, আমার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াটায় তেল দিয়ে দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, কালো মরিচ দিয়ে দিলাম। আমি গাটি কচুটা মাংসের মতন করে রান্না করব, তো এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা আর একটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি গাটি কচু আর আলুটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। আমি দই নিয়েছি, দইয়ের মধ্যে হলুদ দিয়ে দিলাম, ধনে পাউডার দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। ভালো করে ফাটিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। আদাটা ঘষে দেব। আদাটা ঘষে নিলাম, ভালো করে নেড়ে নিয়েছি। দই, আদা, জিরে, ধনে সব ফাটিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, বাটিটায় ধুয়ে ভালো করে এদিকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, চাপা দিয়ে দিচ্ছি। তো ঢাকাটা আমরা খুলে দিচ্ছি। তা কাটি কচুতে আমরা চিকেন মশলাটা দিয়ে দিলাম। আমরা ঘি দিলেও হবে, বাটার দিলেও হবে। আমরা আজকে বাটার দিয়ে দিচ্ছি, ঘি দিচ্ছি না। আমাদের কাটি কচু রেসিপি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। কাটি কচু রেসিপি হয়ে গেছে। তা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, ফেসবুকে ফলো করে দেবে, ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর পূজার আশীর্বাদ করবে যেন ভালোভাবে সুস্থভাবে বাচ্চা হয়ে যায়। টাটা। এই ভাইনা বুনু আসছে, বলে দে তো। টাটা, টাটা দে, টাটা দে, টাটা দে।